সুনীল ও শান্তার বিয়ে হয়েছে প্রায় 12 বছর, কিন্তু এখনো পর্যন্ত ওনাদের সন্তান হয়নি। এমন কোনো ডাক্তার নেই যার কাছে তারা যাননি। অবশেষে সুনীলের এক বন্ধু প্রবাল তাদের এক ডাক্তারের কাছে পাঠায়। বেশ কিছুদিন চিকিৎসার পর ওদের ঘর আলো করে আসে এক কন্যা সন্তান। পরিবারের প্রথম সন্তান মেয়ে হলে বাবা দীর্ঘায়ু হয়, পরিবারে সচ্ছলতা আসে, এসব সবাই বলে চলেছেন। সুনীলবাবুও খুব খুশি। এতদিন বাদে সন্তান তার। মেয়ের নাম কি দেবে তাই ভাবছে। শান্তা বলে, আমাদের ঘরের লক্ষ্মী, আমরা ওকে লক্ষ্মী বলেই ডাকব। সুনীল বলল, তুমি ঠিকই বলেছ, ও আমাদের লক্ষ্মী, কিন্তু আমরা ওর নাম রাখব আমাদের গুরুদেবকে জিজ্ঞাসা করে। গুরুদেব যে নাম রাখতে বলবেন সেই নামই রাখব, তাতে ওর অনেক মঙ্গল হবে। শান্তা, আচ্ছা তাই হবে। তাহলে আগামী বুধবার আমরা গুরুদেবের কাছে যাব মেয়েকে নিয়ে। বুধবার সুনীল ও শান্তা মেয়েকে নিয়ে গুরুদেবের আশ্রমে পৌঁছল। গুরুদেবকে বলল, বাবা, এই আমাদের কন্যা সন্তান। আপনি তো জানেন কত কষ্ট করে আমরা এই সন্তান লাভ করেছি। আপনি ওর একটা নাম ঠিক করে দিন। গুরুদেব বললেন, আচ্ছা, তোমরা ওকে আমার সামনে রাখা ওই আসনের ওপর শুইয়ে দাও। গুরুদেব ওই ছোট্ট শিশুর কাছে গিয়ে ওকে কোলে তুলে নিলেন আর বললেন, সুনীল, আমি তোমাকে অনেক দিন থেকে চিনি, আর আমি এও জানি তুমি কত কষ্ট করে এই সন্তান লাভ করেছ। তবে স্বাস্থ্য সম্বন্ধে আমার যেটুকু জ্ঞান, তাতে আমার মনে হচ্ছে 8 বছর বয়সে তোমার এই সন্তানের মহা বিপদ আছে। সেই সময় ওর বড় একটা দুর্ঘটনা ঘটবে, ও জলে ডুবে মারা যেতে পারে। এটাই ওর ভবিতব্য। সবই ঈশ্বরের ইচ্ছা। ওকে সাবধানে রেখো, আর আমি ওর নাম দিলাম আশা। এইসব কথা শুনে সুনীল আর শান্তার মন খুব খারাপ হয়ে গেল। ওরা বাড়ি চলে এলো। সুনীলের বাড়িতেই একটা পুকুর ছিল। গুরুদেবের মুখে এই কথা শোনার পর সুনীল সেই পুকুর বুঝিয়ে ফেলল। আশাকে সব সময় চোখে চোখে রাখত, যাতে ওর কোনো বিপদ না ঘটে। বাড়ির আশেপাশেও অনেক পুকুর আছে। পুকুর শব্দটার উপরে সুনীল আর শান্তা যেন আতঙ্ক তৈরি হয়ে গেল। যদি কারো বাড়িতে পুকুর থাকে আর তারা যদি সুনীলকে তাদের বাড়িতে পরিবার নিয়ে যেতে বলে, সঙ্গে সঙ্গে সেখানে যাবে না বলে ঠিক করে ফেলে। এইভাবেই আশা বড় হতে লাগলো। এবছর আশা 8 বছরে পড়েছে। এই সেই অভিশপ্ত বছর, যে বছর গুরুদেব বলেছিলেন আশার দুর্ঘটনায় জলে ডুবে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ওরা খুব সাবধানতার সঙ্গে আশাকে রেখেছে। শান্তার মাস্তুতো বোন সোনালির মেয়ের জন্মদিন, তাই সুনীল আর শান্তাকে নিমন্ত্রণ করে গেছে। বাড়ি এসে নিমন্ত্রণ করে গেছে, না গেলে খুব খারাপ হবে। তাই সুনীল যাবে বলে মনস্থ করল। আর অসুবিধাও কিছু নেই। শান্তা আগেই সোনালীকে জিজ্ঞাসা করে জেনে নিয়েছে ওদের বাড়িতে পুকুর নেই। অনুষ্ঠানের দিন সুনীল, শান্তা আর আশা সোনালীর বাড়িতে গেছে। বেশ ভালোই আয়োজন, সবাই খুব আনন্দ করছে। শান্তা, সোনালী ওরা সবাই গল্পে মেতে। সুনীল খাওয়া শেষ করে একটু বিশ্রাম করছে, আর আশা ওর বয়সী কয়েকজন বাচ্চার সঙ্গে বল খেলছে সামনের বাগানে। খেলতে খেলতে বলটা পড়ল বাড়ির পিছন দিকে একটা ছোট্ট ডোবায়। সবাই ছুটল বল তুলতে। জলে বল পড়ে আছে দেখে কেউ আর এগোলো না। আশা বলল, তোরা কি ভীতু রে? দাঁড়া, আমি তুলে আনছি।
বলে বল তুলতে গেল আর ডোবায় পড়ে গেল। বাচ্চারা সবাই ভয় পেয়ে চুপ করে বাড়িতে চলে এলো, কিন্তু কাউকে কিছু বলল না, যদি বকা খায় সেই ভয়। সুনীলের বিশ্রামের পর বাড়ি যাওয়ার তোড়জোড় শুরু করে শান্তাকে বলে, আশাকে ডাকো, বাড়ি যাব। কিন্তু আশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অন্য বাচ্চাদের জিজ্ঞাসা করে জানতে পারল আশা ডোবায় পড়ে গেছে। এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তাই আশাকে আর বাঁচানো যায়নি। তাই বন্ধুরা, আমাদের ভাগ্যে যা লেখা থাকে সেটাই হয়। আমরা কোনোভাবেই তার হাত থেকে বাঁচতে পারবো না। অর্থাৎ ভাগ্যের লিখন কখনোই খণ্ডন করা যায় না। সুতরাং যেটা হচ্ছে সেটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই হবে, মন শক্ত করে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর অন্যদের শোনার সুযোগ করে দিও, গল্পটা বেশি করে শেয়ার করে। আর এই ধরনের গল্প যদি শুনতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।